জাভা ফর বিগিনার্স এর পঞ্চম বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মতিউর রহমান। এই পর্বে আমরা আলোচনা করব জাভা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে। অ্যারিথমেটিক অপারেটর ছাড়া জাভাতে আরো কয়েক ধরনের অপারেটর রয়েছে, যেমন লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর। আমরা আমাদের পরের পর্বগুলোতে ওই অপারেটরগুলি নিয়ে আলোচনা করব। তো আমরা এবার দেখে নিই অ্যারিথমেটিক অপারেটরটা কি। আমরা আমাদের গণনার জন্য যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি যেগুলো ব্যবহার করি, এগুলো আসলে জাভার অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে পড়ে। তো আমরা দেখে নিই জাভাতে আর কি কি অ্যারিথমেটিক অপারেটর রয়েছে। অ্যাডিশন অর্থাৎ যোগ, সাবট্রাকশন বিয়োগ, মাল্টিপ্লিকেশন গুণ, ডিভিশন ভাগ এবং মডিউলাস। মডিউলাসটা একটু নতুন মনে হতে পারে, আমরা যখন কোড লিখবো তখন আমরা দেখব মডিউলাস অপারেটর কিভাবে কাজ করে। এরপরে অ্যাডিশন ইকুয়াল টু, সাবট্রাকশন ইকুয়াল টু, মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু, ডিভিশন ইকুয়াল টু এবং মডিউলাস ইকুয়াল টু। এছাড়াও আছে, এটাকে বলবো আমরা ইনক্রিমেন্ট অপারেটর, এটাকে ডিক্রিমেন্ট অপারেটর। আমরা আজকে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করব না, আমরা পরের পর্বতে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করব। তো এবার আমরা দেখি আমাদের কোডগুলো কিভাবে লিখে ফেলতে হবে এই অপারেটরগুলির জন্য। তো আমরা ইন্টিজার টাইপের দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি, নাম্বার 1 এবং নাম্বার 2। নাম্বার 1 এর মধ্যে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে দেই 10, নাম্বার 2 এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করছি 5। আর এরপরে আমি চাচ্ছি ইন্টিজার টাইপের আরেকটা রেজাল্ট নামের আমি একটা ভেরিয়েবল তৈরি করি, যেটার মধ্যে আমি নাম্বার 1 এবং নাম্বার 2 কে যোগ করে রেখে দিব। রেজাল্ট ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। এরপরে আমি প্রিন্ট করে দেখি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। প্রিন্ট করব রেজাল্ট, রান করি। হ্যাঁ, রেজাল্ট চলে আসছে 15। সে 10 এর সাথে 5 যোগ করছে, করে 15 রেজাল্ট প্রিন্ট করে দিয়েছে। আমরা চাইলে এই দুই লাইন আমরা না লিখে সোজা একই লাইনে আমরা ওই একই ক্যালকুলেশন করতে পারবো। নাম্বার 1 এর সাথে যদি নাম্বার 2 আমরা যোগ করে দেই এবং রান করি, তাহলে দেখবো আমাদের রেজাল্টে কোনো পার্থক্য নেই, সেই 15ই সে প্রিন্ট করেছে। এরপরে আমরা সাবট্রাকশনের জন্য লাইনটা কপি করে পেস্ট করলাম এবং এখানে সাবট্রাকশন, পরেরটাতে মাল্টিপ্লিকেশন, তারপরেরটাতে ডিভিশন এবং তারপরেরটাতে ডিভিশন এবং পরেরটাতে মডিউলাস। এবার আমরা কোডটা রান করে দেখি। সে প্রথম লাইনে কি করেছে, 15 প্রিন্ট করছে, অর্থাৎ সে অ্যাডিশন করছে এবং সে প্রিন্ট করে দেখা দিয়েছে। তারপরের লাইনে সে বিয়োগ করে দিয়েছে। তারপরের লাইনে সে 10 এর সাথে 5 গুণ করে দিয়েছে। তারপরেরটাতে সে 10 কে 5 দ্বারা ভাগ করছে এবং 2 প্রিন্ট করে দিয়েছে। আর মডিউলাসের জন্য যে লাইন, এই লাইনে সে করেছে কি 0 প্রিন্ট করছে। এর মানে হলো সে 10 কে 5 দ্বারা ভাগ করছে এবং ভাগশেষ যেটা থাকে সেটা সে প্রিন্ট করছে। 10 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ আসে 0, সে 0ই প্রিন্ট করছে। তো আমরা একটু ভ্যালু চেঞ্জ করে দেখি, এখানে যদি 11 করি, তার মানে হলো আমরা যদি 11 কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ আমাদের আসবে 1। তো আমাদের 1 প্রিন্ট করা উচিত মডিউলাসের ওই লাইনটাতে। দেখি আমার আসলে তাই প্রিন্ট করতেছে কিনা। হ্যাঁ, এখানে সে 1 প্রিন্ট করছে। তার মানে মডিউলাসের কাজ হলো আমাদের ভাগশেষ প্রিন্ট করে দেখাবে সে, বা ভাগশেষের কাজ আমাদের যখন লাগবে তখন সে ওই কাজটা করে দিবে। এরপরে আমরা আসবো অ্যাডিশন ইকুয়াল টু। আমরা যদি অনেক সময় এরকম হতে পারে যে আমরা নাম্বার 1 এবং নাম্বার 2 যোগ করে আমরা নাম্বার 1 এর মধ্যে রাখতে যাচ্ছি। নাম্বার 1 ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। আচ্ছা, এর মানে হলো নাম্বার 1 এবং নাম্বার 1 এর সাথে সে নাম্বার 2 যোগ করতেছে এবং সে ভ্যালু রাখতেছে নাম্বার 1 এর মধ্যে। আমরা এই লাইনটা প্রিন্ট করে দেখি। আমরা নাম্বার 1 কে প্রিন্ট করব। তাহলে এই লাইনটাতে আরেকবার খেয়াল করি আমরা, সেটা হচ্ছে যে সে প্রথমে এই লাইনটাতে করছে কি নাম্বার 1 এর সাথে নাম্বার 2 কে যোগ করেছে। নাম্বার 1 11 এবং নাম্বার 2 হচ্ছে 5, 11 আর 5 অ্যাড করলে দাঁড়ায় 16। সে এই লাইনটাতে 16 প্রিন্ট করে দিয়েছে। তো আমরা এই লাইনটাকে এইভাবে না লিখে আমরা আরেকভাবে লিখতে পারি, আরেকটু শর্টকাট। সেটা হলো নাম্বার 1 প্লাস ইকুয়াল টু নাম্বার 2। এবার রান করে আমরা যদি দেখি আমাদের ভ্যালুর মধ্যে কোনো পার্থক্য নেই, 16ই সে প্রিন্ট করে দিয়েছে। তো এটাই হলো অ্যাডিশন ইকুয়াল টু ওই অপারেটরটার কাজ। একইভাবে আমরা এটা সাবট্রাকশনের জন্য করে দেখি। 6 প্রিন্ট করেছে, সে 11 থেকে 5 বাদ দিছে, দিলে থাকে 6।
সেই 6 ভ্যালুটা নাম্বার 1 এর মধ্যে রাখছে এবং এই লাইনটাতে নাম্বার 1 সে প্রিন্ট করে দিয়েছে। একইভাবে আপনারা চাইলে মডিউলাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন ইত্যাদির জন্য আপনারা করে ফেলতে পারেন। আশা করি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। আমরা পরের টিউটোরিয়ালে আলোচনা করব ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি।